পিএসসি সরকারি স্কুলগুলিতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগের যে পরীক্ষা নিয়ে থাকে তার 2013-র ম্যাথমেটিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যেই কোশ্চেন নম্বর 16 পর্যন্ত আলোচনা করে নিয়েছি। তো এখন কোশ্চেন নম্বর 17 থেকে আলোচনা করছি, যেখানে বলা রয়েছে দ্য ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইউনিফর্মলি কন্টিনিউয়াস ইন অপশান এ 0, 1, অপশান বি 1, 1, অপশান সি -1, 0 অ্যান্ড অপশান ডি -1, -1। তো আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার আমি মড অফ এফ অফ এক্স মাইনাস এফ অফ ওয়াই দিয়ে স্টার্ট করেছিলাম এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটা লিপসিজ কন্ডিশনকে স্যাটিসফাই করে যাচ্ছে। আরও অন্যভাবেও তোমরা দেখাতে পারো। তো যেহেতু লিপসিজ কন্ডিশনকে স্যাটিসফাই করে যাচ্ছে -1, 1 ইন্টারভ্যালের মধ্যে, যদিও আমরা দেখাতে পারি যে হোল রিয়েল নাম্বারের মধ্যে এটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস নয়, বাট -1, -1 এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আমরা কিন্তু লিপসিজ কন্ডিশন অনুযায়ী বলতে পারি যে ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে -1, -1 এই ইন্টারভ্যালের মধ্যে। তাহলে সম্ভাব্য কারেক্ট অপশান এক্ষেত্রে অপশান ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 একটা খুবই সহজ এবং ক্লাস 12-এর একটা প্রবলেম। বলা হচ্ছে দ্য ভ্যালু অফ এফ অফ 0 সো দ্যাট এফ অফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দেওয়া রয়েছে যেটা কিনা কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। কোন অপশানগুলো কারেক্ট? না, অপশান এতে বলা রয়েছে এ, অপশান বি a+b, অপশান সি বি, অপশান ডি 0। এখন দেখো এফ অফ এক্স যেহেতু আমাদের কন্টিনিউয়াস বলে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 0-তে, তাহলে এফ অফ 0 কি হবে না ওই 0-র জন্য লিমিটিং ভ্যালুর সাথে ইকুয়াল হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে এফ অফ 0 ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স। তাহলে আমরা কি লিখতে পারি না লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্সটা লিখে নিচ্ছি, অর্থাৎ লগ অফ 1 প্লাস এ এক্স মাইনাস লগ অফ 1 মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এক্স। তো এটাকে আমরা একটু সাজিয়ে নেব। লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 প্লাস এ এক্স ডিভাইডেড বাই এক্স। এখানে যেহেতু এ এক্স আছে আমি এ এক্স নিয়ে এলাম ইন্টু এ মাইনাস লিমিট এক্স টেন্ডস টু 0 লগ অফ 1 মাইনাস বি এক্স। এই এক্সটা চলে আসছে এখানে এক্স, আর যেহেতু মাইনাস বি এক্স আছে তাই আমি এখানে কি করছি, এখানে মাইনাস বি এক্স নিয়ে এলাম। তো মাইনাস বিটা আমার ছিল না, সেই জন্য এখানে ইন্টু মাইনাস বি করে দিলাম। তাহলে কি হচ্ছে আলটিমেটলি এই অংশটা 1 ইন্টু এ, তাহলে 1 ইন্টু এ মাইনাস হবে এই অংশটা 1 ইন্টু মাইনাস বি, অর্থাৎ পেয়ে যাচ্ছি এ প্লাস বি। তো এখানে অপশান বি হয়ে যাচ্ছে সম্ভাব্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 19। এটাও খুবই ইজি একখানা প্রবলেম, ক্লাস 12-এর কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। বলা রয়েছে যে ইফ এফ অফ এ ইকুয়াল টু 1, এফ ড্যাশ অফ এ ইকুয়াল টু -1, জি অফ এ ইকুয়াল টু -1, জি ড্যাশ অফ এ ইকুয়াল টু 1, দেন দ্য ভ্যালু অফ বলে একটা লিমিট দেওয়া রয়েছে। তো আমরা যদি খেয়াল করি এক্ষেত্রে যে এই লিমিটটার ক্ষেত্রে, অর্থাৎ লিমিট এক্সটেন্ডস টু এ জি অফ এক্স এফ অফ এ মাইনাস জি অফ এ এফ অফ এক্স, এই লিমিটটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি ডিনোমিনেটর এবং নিউমারেটর লব এবং হর দুটোই হচ্ছে টেন্স টু 0, 0, কারণ এক্স টেন্স টু এ, অর্থাৎ এক্সের জায়গায় যদি এ বসিয়ে দিই তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি 0/0 ফর্ম। তো এক্ষেত্রে আমরা এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারি। তো এল হসপিটাল রুল অ্যাপ্লাই করলে কি হবে, উপরের অংশটা ডেরিভেটিভ হবে, নিচেরটা ডেরিভেটিভ হবে। তো নিচের অংশের ডেরিভেটিভ 1, উপরের অংশে এফ হবে তো কনস্ট্যান্ট, তাহলে জি অফ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস জি অফ এ ইন্টু এফ ড্যাশ অফ এ। তাহলে এখানে আমরা এবারে কি করব না এক্সের জায়গায় এ বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি পাবো জি ড্যাশ অফ এ এফ অফ এ মাইনাস জি অফ এ ইন্টু এফ ড্যাশ অফ এ। দেখো সমস্ত মানগুলো কিন্তু আমাদের দেওয়া আছে। তো জি ড্যাশ অফ এ এর মানটা কি দেওয়া আছে না জি ড্যাশ অফ এ এর মানটা দেওয়া আছে 1, তাহলে আমরা পেয়ে যাব 1 ইন্টু এফ অফ এর মানটা 1 মাইনাস জি অফ এর মানটা -1, তাহলে মাঝে মাইনাস ছিল, জি অফ এর মানটা -1, এফ ড্যাশ অফ এর মানটাও -1। তাহলে কি হবে 1 ইন্টু 1 1, আর এখানে 3খানা মাইনাস আছে তাহলে -1, তাহলে 1 -1 0, অর্থাৎ সম্ভাব্য কারেক্ট অ্যান্সার অপশান সি। তো এখন আমরা এই কয়েকটা প্রবলেম জাস্ট আলোচনা করলাম, নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।